আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে অনেক দিন পর একটি কন্টেন্ট ক্রিয়েট করবার মানসিকতা তৈরি হয়েছে। আমার জীবনের অনেক ঘটনার মধ্যে আজকের যে ঘটনাটি ৩রা মার্চ, আমি আমার এই ঘটনাটি আপনাদেরকে বলবার চেষ্টা করছি। আমরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় চাকরি করি, আমি যদিও একটা কলেজে চাকরি করি, টাঙ্গাইলের সখীপুর বড়চনা কুতুবপুর কলেজ। আমার প্রথমে ইএফটিতে যাওয়ার সময় নামের একটা ভুল ছিল, সেটি সংশোধন হয়েছে। সংশোধন হবার পর আমার বেতন আমি ডিসেম্বরের বেতন উঠাইছি, কিন্তু জানুয়ারির বেতন আসছে না, ফেব্রুয়ারিও চলে গেল। হাতের অবস্থা খুব ভালো না, যে কারণেই আজ ভাবলাম যে ব্যাংকে একটু খোঁজ নেই। আমি যখন ব্যাংকে যাচ্ছি তখন আমার ছেলেটা কোচিংয়ে যাচ্ছে, পকেটে 20টি টাকা। ছেলেটাকে 10 টাকা দিলাম যে তুমি কোচিংয়ে যাও, আমার কাছে 10 টাকা। এটি নিয়ে ব্যাংকে যাই, আসলে একেবারেই শূন্য পকেট। তারপরও ব্যাংকে গেলাম, চেক ইস্যু করলাম, তো কিছুক্ষণ পর বলে দেওয়া হলো আপনার অ্যাকাউন্টে টাকা নেই। তা আমি অগ্রণী ব্যাংকের সেকেন্ড অফিসার ম্যাডামের কাছে গেলাম, তো বললাম যে আমার তো নামের ভুল যেটা ছিল সেটা সংশোধিত হয়েছে, তাহলে আমার টাকাটা তো ঢুকবার কথা, সেটি তো ঢুকলো না, এই সম্পর্কে কিছু বলবেন? তো উনি বললেন যে আসলে অ্যাকাউন্টে টাকা ঢুকেনি সেটা তো আমরা বলতে পারবো না, আপনি সংশ্লিষ্ট অধিদপ্তরে খোঁজ নেন। আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ, সেখানে গেলাম। কলেজ শাখা ডিডি মহোদয় জনাব ফেরদৌস আহমেদ ভূঁইয়া, ওনার রুমে অনুমতিক্রমে ঢুকলাম। ঢুকে দেখি আরও দুজন ম্যাডাম এই ইএফটি সংক্রান্ত কথাগুলো বলছেন। তা আমাকে বসবার অনুমতি দিলে আমি বসলাম, ওনাদের কথাগুলো শুনছিলাম। এক পর্যায়ে বুঝতে পারলাম যে ওনারাও আমার মতো ভুক্তভোগী। তারপরও ডিডি মহোদয় ওনাদেরকে বললেন যে আপনারা তো মহিলা মানুষ, আপনাদের সমস্যা নেই। তো তারপর ওনাদেরকে বললেন যে চিন্তা করবেন না, হয়তো আগামী সপ্তাহের মধ্যে আপনাদের বেতন ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে, ঠিক আছে আসেন। তো ওনারা চলে গেলেন, আমি বসে আছি। তো বললাম যে স্যার, আসলে আপনি বললেন যে মহিলাদের সমস্যা নেই, সত্যি স্যার, আমরা যারা পুরুষ সংসারে হাল ধরে আছি তাদের সত্যিই খুব কষ্ট। তো আমি বললাম যে স্যার, ইএফটির কারণে 2 মাস বেতন না থাকার কারণে গতকালকে প্রথম রমজান, আমি কিন্তু খেজুর দিয়ে ইফতার করতে পারিনি। এই কথাটি উনি শুনলেন, কিছুটা স্তব্ধ হলেন, চোখ বন্ধ করলেন। অল্প কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে ওনার প্যান্টের পকেট থেকে 10,000 টাকা বের করে আমাকে দিলেন, বললেন যে বাজার কর, বেতন পেয়ে আমার টাকাটা দিলে হবে। আমি বললাম যে স্যার, এইভাবে টাকাটা নেব, সমস্যা নেই, নিয়ে যাও। আমি বললাম যে স্যার, যে চেকটা আমি ব্যাংকে ইস্যু করার জন্য নিয়ে আসছিলাম, এই চেকটা আপনার কাছে রেখে যাই, আমি যেদিন টাকাটা দিব ওই দিন আমি চেকটা নিয়ে যাব। তো বললো লাগবে না। আমি আরও অবাক হলাম, যে মানুষটা আমাকে চেনে না, জানে না, আমার প্রতি এতটা সহানুভূতি কী করে হলো ওনার? তা আসলে আমি যেটি বলবার জন্য আজকে আপনাদের কাছে এসেছি সেটি হচ্ছে, মানব সেবা করার জন্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী না হলেও হয়, যদি একটা সুন্দর মন থাকে, মানুষের কষ্টগুলো যদি কেউ উপলব্ধি করবার মতো মানসিকতা থাকে, তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে, প্রতিটি মানুষের সম্মান, স্নেহ, ভালোবাসা অটুট থাকবে। আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, আমাদের যে ডিডি মহোদয় কলেজ শাখা জনাব ফেরদৌস আহমেদ ভূঁইয়া স্যারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং উনি
আমার প্রতি যেমনটি সহানুভূতি দেখিয়েছেন, আমি আশা করব আমার সহকর্মী যারা আছেন স্কুল কলেজ মাদ্রাসায় সবাই এমন ভুক্তভোগী অবস্থায় আছে। যে কোনোভাবে হোক খুব দ্রুত যদি কাজটি করা যায় তাহলে মনে হয় যে সবার জন্যে ভালো হবে এবং আমরা সবাই শান্তিতে মাহে রমজানটি পার করতে পারব। সকলকে অনেক ধন্যবাদ।